রজব মাসে বৃহস্পতিবারের দিনে বা রাতে চোখ বন্ধ করে আল্লাহর এই জিকিরটি ৭০ বার করুন। ৭০ বছরের গুনাহ মাফ হবে, ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল হবে, গায়েবী সাহায্য আসবে। রজব মাস এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ একটি নিয়ামতপূর্ণ মাস। এই মাসটি আল্লাহ তাআলার পক্ষ থেকে ইমানদারদের জন্য, মুমিন মুসলমানদের জন্য বিশেষ উপহার উপটোকন প্রদান করা হয়েছে। বিশেষ করে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টির সূচনা লগ্ন থেকে 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, মর্যাদা প্রদান করেছেন, বিশেষ ফজিলত দান করেছেন। এর মধ্যে থেকে অন্যতম একটি মাস হলো রজব মাস। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। সম্মানিত 4টি মাসের মধ্যে থেকে অন্যতম ফজিলতপূর্ণ মাস হলো রজব মাস। এ মাসেরই বরকতপূর্ণ একটি দিন হলো বৃহস্পতিবারের দিন। বৃহস্পতিবারের দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। বিশেষ করে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো জুমার রাত। এই রাতে আল্লাহ তাআলা নূর প্রদান করে থাকেন। এই রাতে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। জুমার রাতে কোনো মুমিন মুসলমান যদি ইন্তেকাল করে মারা যায়, আল্লাহ তাআলা তাকে শহীদ মর্যাদা দান করেন। তাই এই দিনটিকে আমরা গুরুত্ব দেব। এই দিনে নফল ইবাদত বন্দেগী করার জন্য চেষ্টা করব। তাসবিহ তাহলিল দোয়া দুরুদ ওজিফা আমল করার জন্য চেষ্টা করব। বৃহস্পতিবারের দিন ফজরের নামাজ সম্পূর্ণ করার পর কঠিন বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে বাঁচার উদ্দেশ্যে রাসূলের শিখানো বরকতপূর্ণ এই দোয়াটি 3 বার পাঠ করব, আমল করব। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। যে ব্যক্তি এই দোয়াটি আমল করবে, আল্লাহ তাআলা তাকে অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে নিরাপত্তা দান করবেন। এই দোয়াটি আমরা বৃহস্পতিবারের দিন ফজরের নামাজের পর আমল করব। এরপরে বৃহস্পতিবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে ৭০ বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে চোখ বন্ধ করে আল্লাহ তাআলার এই জিকিরটি ৭০ বার করব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমার জীবনের সগীরা কবিরা জাহিরি বাতিনি শিরিক বিদাত ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে সকল গুনাহগুলো ধুয়ে মুছে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দিবেন। আল্লাহ তাআলা ৭০ বছরের গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ভাগ্যকে পরিবর্তন করে দিবেন, জান্নাত অবধারিত করে দিবেন। 7 আসমান জমিন থেকে আল্লাহ তাআলা বেশি নেকি দান করবেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা পাঠ করবে। সুবহানাল্লাহ। তাই এই কালেমার জিকির করার পর হাত উত্তোলন করে রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব। আল্লাহ তাআলা আপনার আমার দোয়াকে কবুল করবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন। এরপরে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো বরকতপূর্ণ একটি রাত, জুমার রাত। এই রাতে এশারের নামাজ সম্পূর্ণ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মোহাব্বত রেখে, ভালোবাসা রেখে, আন্তরিকতা রেখে দুরুদের আমল করব 100 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। কোনো ব্যক্তি যদি প্রত্যেক রাতে এই দুরুদের আমল করে, আল্লাহ তাআলা তাকে ধনী এবং সুখী বানিয়ে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার নসিব হবে। আল্লাহ তাআলা তার উপর রহমত বর্ষণ করবেন, তার গুনাহকে মাফ করে দেবেন, তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দেবেন, পেরেশানিকে দূর করে দেবেন। গুরুত্ব সহকারে এই দুরুদের আমল করব। রাতে ঘুমানোর পূর্বে আল্লাহর নাম নিয়ে যথাসময়ে ঘুমিয়ে যাব। আল্লাহুম্মা বিসমিকা মুতু আহি দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। কেননা আল্লাহ তাআলা শেষ রাত্রে ইমানদারদের সকল ধরনের চাওয়া পাওয়াগুলো, সকল ধরনের ইচ্ছেগুলো, আশা আকাঙ্ক্ষাগুলো
পূরণ করে দেওয়ার জন্য নিজের পক্ষ থেকে ঘোষণা করে থাকেন, দোয়া কবুল করে থাকেন। আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আলা মিন মুবতালান ফাআফিয়াহু আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলিআল ফাজর। আছে কোনো ব্যক্তি গুনাহগার, সে গুনাহ করতে করতে অন্তর কালো করে ফেলেছে, তার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত গুনায় জর্জরিত, হাতের দ্বারা গুনাহ করেছে, পায়ের দ্বারা গুনাহ করেছে, চক্ষুর দ্বারা গুনাহ করেছে, কানের দ্বারা গুনাহ করেছে, সে যদি ইস্তিগফার পাঠ করে আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আছে কোনো ব্যক্তি রিজিকের প্রত্যাশী, সে রিজিক চায়, আল্লাহ তাআলা তাকে প্রচুর পরিমাণে রিজিক প্রদান করবেন। আছে কোনো ব্যক্তি অসুস্থ, সে সুস্থতা কামনা করে, সে আমার কাছে বলুক, আমি তাকে সুস্থতা প্রদান করব। আছে কোনো ব্যক্তি অভাব অনটলে জর্জরিত, সে আমার কাছে বলুক, আমি তার অভাব অনটলকে দূর করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। আমি যদি মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করি, নেক আমল করি আর আল্লাহ তাআলার দরবারে রুনাজারি করে, আল্লাহ তাআলা আমার সকল চাহিদাগুলো পূরণ করে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার, আমল করার, গুনাহ থেকে বেঁচে থাকার, নেক আমল করার তৌফিক দান করুক।